পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। বিষয়টি নজরে আসে যখন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন ফোন করেন স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিনকে। ফোন পরপর তিনি নিজেই ছবিটি খুলে বিদ্যালয়ের একটি আলমারিতে তুলে রাখেন। তবে এটি শুধু নিয়ম মানা নয়, এটি ছিল এক ধরনের চাপের প্রতিক্রিয়া বলে ধারণা করছেন অনেকেই। প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন প্রথমে বলেছিলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ওনার ছবি নামাবো না, আমরা তাকে হৃদয়ে ধারণ করি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছবিটি সরাতেই হয়। অন্যদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন বলেছেন, 5ই আগস্ট সরকার বদলের পর উপজেলার সব স্কুল থেকে ছবিগুলো সরানো হয়েছে, যদিও সরকারি কোনো লিখিত নির্দেশনা নেই। এই ঘটনায় নেসারাবাদ উপজেলা বিএনপি নেতারা ভিন্ন মত পোষণ করেছেন। তাদের ভাষায় শুধু এক পক্ষের ছবি টানানো মানে অন্য দলগুলোর প্রতি অবিচার। তাদের মতে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস ও অবদান তুলে ধরতে হলে সব নেতাকেই মূল্যায়ন করা উচিত। এখন প্রশ্ন উঠছে, একটি ছবির স্থানান্তর কি ইতিহাসের স্থানচ্যুতি, নাকি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা? এই ঘটনাটি কেবল একটি ছবির প্রসঙ্গ নয়, এটি দেশের রাজনৈতিক বাস্তবতা, ইতিহাসের প্রতি দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা সবকিছুরই প্রতিফলন। ইতিহাস একমুখী হওয়া উচিত নাকি সব পক্ষের প্রতি সম্মান দেখানো দরকার? রোজিনা রোজি, দেশকাল নিউজ।